আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মইও অনেক ভালো আছি। আজগো বেমালা রোদ উঠছে মগো ইদানিং বরিশালে কিনা বাংলাদেশে, সারা বাংলাদেশে এত পরিমাণ রোদ। হ্যাঁ, আর কি কম, বেমালা রোদের কারণে মাদ্রাসা দিয়ে আওয়ার টাইমে এরপর রিক্সা দিয়ে চলে আইছে। যাই হোক, আওয়ার পথে মগো এত রোদ আইয়া তো পরানরা টাস টাস করে। এরপর তো মোর মাইয়া একটু শরবত টরবত খাইলো, ওগুলোর ভিডিও করতে হয়তো বা মনে ছিল না মোর। এখন মই আরও মানে বাসায় যাবো, বাসায় যাওয়ার ক্ষেত্রে তো রাস্তাঘাটে মোড়া তো যেহেতু গ্রাম অঞ্চলে থাই, গ্রাম অঞ্চলে কিন্তু আসলে চতুর্দিকে গাছপালা এগুলো দেখেই শান্তি। আর মগে এর উপর আর কিছুই লাগে না মুই মনে করি। তো হাওয়া বাতাস খাইতে খাইতে এর বাতাসটাও মনে হচ্ছে তীব্র গরম, যা সহ্য করার মতো না। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ না হইলেও মনে হয় কয়েক কয়েক ডিগ্রি বলতে পারি না, যে বরিশালে মগো এত পরিমাণ রোদের তাপ মনে হয় যে শরীরটা মগো পুইরা যাইতেছে। এর মধ্যে মুই বোরকা পরা ছিলাম, প্রচুর ঘামাই গেছি। তো এরপর হাতে মোবাইলটা নিয়ে যতটুকু পারছি মুই একটু ভিডিও করার চেষ্টা করছি, কারণ মুই যেহেতু যেখানে যাই একটু একটু ভিডিও করি, তো এই কারণে মোর কাছে খুবই ভালো লাগে। এই দেখছেন মগো বরিশালে মনে হয় কি যে ঢাকা শহর নাহান একসে সুন্দর। দেখছেন দুই সাইডে গাছপালা, মাঝখানে দেখা রাস্তাটা কি সুন্দর কাম করতেছে সিটি কর্পোরেশনে, মানে অনেকখানি রাস্তাটা উঁচু করে ফেলছে। এরপর তো মুই আর মোর মাইয়ে তত্তরি করে বাসায় গেলাম। যাইয়া মোর মনে করেন যে যাবতীয় যা কাজগুলো ছিল সেগুলো সম্পূর্ণ করলাম। করার পর মোর হাজব্যান্ডে আবার সন্ধ্যার দিকে ফোন দিয়েছে যে মোরে নিয়ে বাইরে যাবো, যে নেহারি খাওয়ার লাগে। একটা ভাইরাল নেহারি এসে ওই আমাদের আমতলা মোড় ট্যাঙ্কির ওই পানি ট্যাঙ্কি রয়েছে ওখান দিয়ে মানে নেহারি খাওয়াইব। তো এই দেখেন সন্ধ্যার সময় মুই চলে এলাম এই নেহারি খাওয়ার জন্য। আর মোর হাজব্যান্ড ওখানে বসে রয়েছে, আর এই হলো আশেপাশে লোকগুলো কাজকর্ম করতে আসছে। আর এই হলো মোর মাইয়া, এ তো খাইবই না এগুলো দেখা। আর মুই যেহেতু আইসি ভাইরাল জিনিস সবাই খায়, অনলি মাত্র 60 টাকা দিয়ে একটা খাসির পায়া, এটা কি পাওয়া যায় সহজে গন্ধ? এরপর তো মুই খাওয়ার লেগে লইলাম একটা। আর মোর স্বামী কইতেছে না এগুলো দেখা মোর জানি কেমন লাগতেছে শরীরের মধ্যে হ্যান ত্যান, মানে মোর স্বামীর একটা সুতা বুঝলেন। আর ওর যে এটা পছন্দ না ওইটা মানে খাইবো না, তো খাইবই না। তো তারপর তো মুই আবার কইলাম যে না মুই একটু খামুই খামো, যেহেতু আইসে ওহেতু মিস করা যাইব না, মোর খাওয়াই লাগবো। সেহেতু এই ধরনের একটু আংটি কিনছিলাম। হে মোর হাজব্যান্ড কয় এগুলো পাইলা কই, হে ব্যাখ্যা দিতে দিতে শেষ। যাই হোক, এরপর মুই আবার একটু নান রুটি নিলাম। নান রুটিটা দিয়ে ভিজে ভিজে খামো, কিন্তু আসলে অনেক পরিমাণ চুল ছিল, এগুলো দেখে আমার আর রুচিতে ওরকম বেশি টানে নেয়। তারপর খাইছি বাধ্যতা হয়ে, কারণ এত চুল থাকলে কিন্তু আসলে খাওয়া যায় না। ওই যে খাসি পায়ের ভিতরে যে পরিমাণ চুল থাকে ওরকমভাবে মনে করেন যে একটা জিনিস খাওয়া যায় না। একটু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে দেওয়ার চেষ্টা করবেন কর্তৃপক্ষের কাছে হোটেলে। আমি একটু জানাইলাম, অবশ্যই সবাই ভিডিও দেখবেন।